শুভ সকাল। রওনা দিলাম মাংস আনার জন্য সিরাজগঞ্জ উল্লাপাড়ার স্টেশনে। তো কিন্তু পথের মধ্যে আমাদের রেল গেটে আটকা পড়তে হয়েছে। ট্রেন আসতেছে, ট্রেন পার হওয়ার পরে আমরা পার হয়ে যাব মাংস সংগ্রহ করার জন্য। ইতিমধ্যে মনে হয় ট্রেন চলে আসছে। আসসালামু আলাইকুম, তুহিন ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগতম। দর্শক বন্ধুরা, আজ বাসায় অতিথি আপ্যায়ন অনুষ্ঠান। অতিথিরা আসবে, বেশ কিছু মাদ্রাসার ছাত্র আসবে, পাশাপাশি আশেপাশের যেসব গরিব মানুষজন আছে তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। আজ আমরা বাড়িতে যে অনুষ্ঠান করব তার জন্য সকালবেলায় মাংস নিতে হবে। মাংস নেওয়ার জন্য চলে আসছি উল্লাপাড়া স্টেশনে, এখান থেকে মাংস নিব। আর বন্ধুরা, আজকে আমরা যে অনুষ্ঠান করতে যাচ্ছি সেই অনুষ্ঠানের জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছে আমেরিকার থেকে ফাতেমা জাভেদ আপু। ওনার সন্তান ছোট অবস্থাতেই ইন্তেকাল করেছে, আহমেদ জাভেদ ইমতিয়াজ, সেই বাবুর রুহের মাগফিরাত কামনার জন্য বাড়িতে অনুষ্ঠান করছি। মানুষজন আসবে, সেই সাথে কোরআনের পাখিরা আসবে, তাদের জন্য বাজার সম্পন্ন করেছি গতকালকে। আজকে সংগ্রহ করতে হবে মাংস, গরুর মাংস নেওয়ার জন্য। এখন আমরা যাব এই যে সুমন ভাইয়ের এখান থেকে আমরা মাংস নিব আজকে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? হ্যাঁ, মাংস কি দেশি গরুর মাংস নাকি? আচ্ছা, গরু কোথা থেকে কিনছিলেন এটা? গরু কেনাটা হলো বোয়ালিহাট থেকে ভাইয়া। রবিবার দিন। হ্যাঁ, রবিবার দিন। কত নিছিল এটা? 1,16,000 টাকা। মোটামুটি বড়ই ছিল না? হ্যাঁ, বড় ছিল। দুই দাঁত বয়স। দুই দাঁত বয়স। গোস্তের দামে। গোস্তের দামে বিক্রি করতেছে তেল। গরু তো প্রায় শেষই দেখতেছি। সকাল কয়টা বাজে এখন? 7:30। এর ভিতরে এক গরু শেষ। হ্যাঁ, এক গরু শেষ, কিছু পাইকারি যায়, একটু পাইকারি দেওয়া হয়। আচ্ছা, 1-1.5 মণ গোস্ত পাইকারি দেওয়া হয়। আর আশেপাশ থেকে যারা তারা নিতে আসে। হ্যাঁ, খুচরা বিক্রি হয়। আসলে উল্লাপাড়া বাজার থেকে কিন্তু সবাই গরুর গোশত এমন একটা কেনে না। যাদের একটু বেশি প্রয়োজন হয় তারা চলে আসে স্টেশনে অথবা বালসাবাড়িতে। হ্যাঁ, অবশ্যই। যারা একটু ভালো টাটকা মাংস চায় তারা চলে আসে এই এলাকায়। আমরা আজকে ভাইয়ের কাছ থেকে মাংস নিব। আমাদের বাসায় যে অতিথিরা আসবে, মাদ্রাসার বাচ্চারা আসবে, আশেপাশের গরিব মানুষজনকে আমরা দাওয়াত দিয়েছি, তাদের জন্য মাংস নিচ্ছি ভাইয়ের এখান থেকে 15 কেজি। কত করে মাংস দিচ্ছেন আজকে? বেচতেছি 700 টাকা ভাইয়া। 700 টাকায়? হ্যাঁ, একটু দাম বেশি তো ভাই। 750, 700 করে আপনাদের বাজার বেশি। আমাদেরটা মাপা হয়েছে ভাই? হ্যাঁ হ্যাঁ ভাই, মাপা হয়েছে ভাই। আচ্ছা, আজিম, ও জাকির ভাই, এই যে ব্যাগ নেন, ধরেন। আমরা মাংস নিয়ে নিছি, এখন ভাইকে আমাদের বিল দিতে হবে। কত আসলো ভাই আমাদের? 10,500 টাকা। আলহামদুলিল্লাহ, আমাদের গোশ নেওয়া শেষ হয়ে গেছে। ইতিমধ্যে বেজে গেছে সকাল 8টা। তাড়াতাড়ি আমাদেরকে রওনা দিতে হবে। জাকির ভাই রান্না তুলে দিবে চুলায়। চলেন আমরা রওনা দিই। বন্ধুরা, সকালবেলায় আমরা চলে গিয়েছিলাম সিরাজগঞ্জের উল্লাপাড়ার স্টেশনের পাশে থেকে টাটকা দেশি গরুর মাংস আমরা নিয়ে আসছি। জাকির ভাই ইতিমধ্যে রান্না শুরু করে দিয়েছে। কি কি রান্না হচ্ছে আমরা জাকির ভাইয়ের কাছ থেকে জেনে নেই। জাকির ভাই, রান্না শুরু হয়েছে?
চুলায় কি তুলে দিছেন? ডাউল। প্রথমে ডাউল হবে। তুমি ডাউল হবে। আর মাংস তো সকালবেলায় আমরা নিয়ে আসলাম, মাংস রান্না হবে কখন? এই এখন তুলে দেবো। ধুয়ে টুয়ে নিছেন নাকি? টেনে নিচে। আচ্ছা, এখন মাখায় চুলায় তুলে দিবেন। আর আজকে রান্না হবে পোলাও, গরুর গোশ, আর এটা হবে ডাউল, ছোলার ডাউল, চর্বি কলিজা দিয়ে, ডিম ভাজি এবং সঙ্গে মাছ ভাজি। বেশ কয়েকটা রান্না করতে হবে। মাদ্রাসা থেকে বাচ্চারা, আশেপাশের অতিথিরা চলে আসবেন জোহরের নামাজের পরপরই। এর ভিতরে রান্না কিন্তু শেষ করতে হবে। কাজেই বেশি সময় আপনাকে দেওয়া যাবে না। এখন বাজে সকাল 10:30। তাড়াতাড়ি কাজ চালান, হ্যাঁ? আচ্ছা। ঠিক আছে। জাকির ভাই মশলা দিচ্ছেন না? পেঁয়াজ পেঁয়াজ দিলাম। দেন। আজকে আমরা রান্না শিখবো কি কি দেয়। সেকেন্ড। এবার দিবেন কাঁচামরিচ। কাঁচামরিচ। কাটতে হবে না ভাই? না মানি দেবো। আমান দিবেন, ঝাল বের হবে। খাইতে যাবি নি? আচ্ছা, বেশি ঝাল দিয়েন না কিন্তু, আবার যেহেতু বাচ্চাদের জন্য রান্না, পরিমাপ মতো। রসুন বাটা। রসুন বাটা, আদা বাটা, এবার দিবেন সব মশলাপাতি না, দারুচিনি, এবার কিছু এলাচ, কালো আর সাদা, এবার হলুদ মরিচের গুঁড়া। এটা মরিচের গুঁড়া না ভাই? ধনিয়ার গুঁড়া, সর্বশেষে হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া দেন। কে বলেছে আমার হাতে একটু খেতে? লবণ, এবার তেল দিয়ে মাখাতে হবে নাকি ভাই? জি। মাখান। দেন, চুলা জ্বালিয়ে দেন, মাংস তুলে দেন। ঠিক আছে না? ওদের দেওয়ার কাম নাই বুঝছেন? খালি ওই আলু ফাটা দিবের কোন সাথে ভাই রান্না কত দূর? মাংস কিছুক্ষণের পরই নামা দেবো। মাংস প্রায় শেষ পর্যায়ে না? ও, সুন্দর সুগন্ধ ছড়াচ্ছে ভাই। অনেক সুন্দর সুগন্ধ আসতেছে, বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু রান্না হচ্ছে। আর ডাউল কত দূর? ডাউল নামা দেবো। ডাউল হয়ে গেছে না? আচ্ছা, এরপরে কি দিবেন?
তারপরে ডিম দেবো, ডিম আর মাছ ভাজি, মাছ ভাজি পোলাওটা সবার শেষে করবেন। শেষে। আচ্ছা ঠিক আছে, সময় মতো রান্না হলেই হয়েছে আমাদের। গরুর গোশ আর ডাউল প্রায় শেষ পর্যায়ে, এখন এর নামিয়ে ফেলবে, এরপরে মাছ আর ডিম ভাজি করবে জাকির ভাই, আর সবার শেষে পোলাও হবে। হ্যাঁ 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 হ্যাঁ। জাকির ভাই, বলেন, মাছ ভাজি হচ্ছে, মাছ ভাজি একটু কড়া করে ভাজি হবে তো না ভাই? করা করে। ঠিক আছে, জাকির ভাই ইতিমধ্যে মাছ ভেজে নিচ্ছে, কড়া করে ভাজতে বললাম, যেহেতু পোলাও দিয়ে খাওয়া হবে, কড়া ভাজি হলে খেতে বেশ সুস্বাদু হবে। আর ডিমটা বাকি আছে না? ডিমটা বাকি আছে। মাছ শেষ করেই ডিম চুলায় তুলবেন, আর ওটা পোলাওয়ের জন্য পানি তুলে দিচ্ছেন। ঠিক আছে। ডিম ভাজবেন? এখন ডিম বাঁচতেছি, তাহলে তো মোটামুটি রান্না শেষ, শেষ। এখন খালি পোলো আর পাকাবো। শুধু পোলাওটা বাকি আছে। আচ্ছা, ইতিমধ্যে বেজে গেছে কিন্তু 1:15। অল্প সময় পরেই কিন্তু অতিথিরা চলে আসবে। রান্না আমাদের শেষ পর্যায়ে, সমস্ত রান্না শেষ, শুধু পোলাওটা বাকি আছে। জাকির ভাই বলতেছে রান্না শেষ হয়ে যাবে নির্দিষ্ট সময়ের মধ্যে ইনশাল্লাহ। ওই করে দেবো না, ওই করে দেওয়া যাবে না। সর্বশেষে পোলাও রান্না হচ্ছে, জি। চাউল দিয়ে দিচ্ছেন না? হ্যাঁ। বিসমিল্লাহ। ভালোভাবে ধুয়ে নিছেন ভাই? পরিষ্কার করে ধোয়। ঠিক আছে। বাহ, মোট 15 কেজি চাউলের পোলাও। 15 কেজি। ঠিক আছে। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم آمين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. বাদশাহ জুরমে মারা দরগুজার
মা গুনাহগারি মে তো আমরজিগার। আল্লাহ আল্লাহ ইউতু শিরিন আস্তনাম শিরু সাত্তার মিকুনাদ জানাম তামাম রব্বানা ইয়া রব্বানা মাফ করে দাও মাবুদ মাওলা সব গুনাহ, মাফ করে দাও মাবুদ মাওলা সব গুনাহ। রব্বুল আলামিন জোহর নামাজ জামাতের সাথে আদায় করি আল্লাহ। রব্বুল আলামিন তোমার জান্নাতি মেহমানদেরকে নই আমার বাইরের বিশেষ আঙ্গিনার ভিতর বসে আল্লাহ ফাতিহা শরীফ পড়েছি, দোয়া দুরূদ তাহলিল পাঠ করেছি আল্লাহ। তোমার নবীর উপর কয়েক মর্তবা দরুদ ও সালাম পেশ করেছি। এর ভিতরে যা কিছু ভুল হয়ে থাকে তুমি নিজ গুণে ক্ষমা করে দাও। যা কিছু সব হয়ে থাকে কোটি কোটি গুণ সবের সাথে মিশ্রিত করে সর্বপ্রথম সোনার মাদিনা নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। আল্লাহুম্মা আমিন। নবী রাসূল করিয়া বাবা আদম আলাইহিস সালাম হতে আজ পর্যন্ত যত যুগে যুগে নবী রাসূল পয়গাম্বার মুসলমান হইয়া মাটির কবরে ঘুমিয়ে গেছে আল্লাহ, প্রত্যেকের কবরের সব তুমি পৌঁছে দাও। ওগো দরদি আল্লাহ, তাকে দেখো আমরা যারা হাত তুলেছি, আমাদের ভিতর কারো জনম দুঃখী মা নাই, কারো জনম দুঃখী বাবা নাই আল্লাহ। মনকে মন মাটির কবরে ঘুমিয়ে গেছে আল্লাহ। জানি না দুনিয়ার ভিতরে যদি কোনো ভুলের কারণে তো যা যা হয়ে থাকে আল্লাহ তোমার ইতিম নবীর খাতিরে মাফ করে দাও আল্লাহ। কবরগুলো তুমি বেহেশতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন যে উদ্দেশ্য করে আল্লাহ হাত তুলেছি তোমার জানা বাকি নাই। রব্বুল আলামিন তোমার একজন বান্দি প্রবাসে থাকে আল্লাহ, আমেরিকান প্রবাসী আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ ফাতেমা আফার কলিদার টুকা সন্তান অন্ধকার কবরে পড়ে গেছে আল্লাহ। রব্বুল আলামিন জনম দুঃখী মার কলিজা মানে না সন্তান হারাইয়া। রব্বুল আলামিন বারবার সন্তানের কথা মনে পড়ে যায় আল্লাহ। দেশের মানুষদেরকে আল্লাহ খানার ব্যবস্থা করেছে আল্লাহ। রব্বুল আলামিন আমার তুহিন ভাইয়ের মাধ্যম দিয়ে খানার ব্যবস্থা করেছে, দয়া করে মেহেরবানি করে আল্লাহ তুমি আল্লাহ ফাতেমা আফাকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। ফাতেমা আফার সন্তানকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ কবরখানা তুমি ফুলের বাগান বানিয়ে দাও আল্লাহ। রিয়াজুল জান্নাত নসিব করে দাও রব্বুল আলামিন। আল্লাহ ফাতেমা আফার কলিজার টুকরা সন্তানকে আল্লাহ জান্নাতি পোশাক পরে আল্লাহ আফাকে আল্লাহ তুমি স্বপ্ন যুগে সাক্ষাৎ করো, তুমি তৌফিক দান করে দাও আল্লাহ। মেহেরবানি করে আল্লাহ তুমি ফাতেমা আফার সন্তানকে আল্লাহ দয়া করে মাফ করে দাও রব্বুল আলামিন। আবার তুমি কলিজার টুকরা সন্তান দিয়ে মার কলিজা তুমি ঠান্ডা করে দাও আল্লাহ। দয়া করে মেহেরবানি করে আজকের দোয়া তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। যতগুলো টাকা খরচ করেছে আল্লাহ প্রত্যেকটা টাকার বিনিময়ে আল্লাহ কোটি কোটি টাকার তুমি বরকত দান করে দাও রব্বুল আলামিন। এমন একটি চাঁদে হাত তুলেছি আল্লাহ, বরকতময় চাঁদ আল্লাহ। সবে মেরাজের চাঁদে হাত তুলেছি আল্লাহ। সামনে আমাদের লাইলাতুল মেরাজ আল্লাহ, সেই মেরাজের দিনে হাত তুলেছি আল্লাহ। তোমার নবীর ঘরে তলবে ইলমদেরকে নিয়ে হাত তুলেছি, মুরব্বী বান্দাদেরকে নিয়ে হাত তুলেছি। যে হাতখানা পছন্দ হয় সে হাতখানা ওসিলা করে আজকের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। ভাইজানের সহযোগী যারা আছে তাদেরকেও তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সুস্থ নিয়ামত তুমি দান করে দাও, ব্যবসায় উন্নতি দিয়ে দাও আল্লাহ। ভাইজানের মনের বাসনা তুমি পুরো করে দাও। ভাইজানের ছোট্ট ছোট ছেলে মেয়েদের নিয়ে খায়া তুমি বৃদ্ধি করে দাও আল্লাহ। বিশেষ করে আল্লাহ ফাতেমা আফাকে তুমি মাফ করে দাও আল্লাহ। ফাতেমা আফার সংসারে বরকত দান করে দাও আল্লাহ। ফাতেমা আফাকে ধৈর্য ধারণ করে তুমি তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। কলিজার টুকরো সন্তান হারিয়ে ফেললে, যে হারিয়ে ফেলে সেই বোধে কত কষ্ট কত বেদনা আল্লাহ। দয়া করে মেহেরবানি করে আল্লাহ ফাতেমা আফার কলিজার টুকরো সন্তানকে তুমি মাফ করে দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মরণের দিনে আমাদের সকলের মুখে তোমার নবীর মধুর কালেমা নসিব করে দিও, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
তাহলে আমাকে পাবে আচ্ছা আমি কি কিছু বলবো ভাই ওর মধ্যে থাকেন আমি ওর মধ্যে আছি। হুজুর খাওয়া দাওয়া হচ্ছে? জি আলহামদুলিল্লাহ। রান্না কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। ভালো হয়েছে না? জি আলহামদুলিল্লাহ। হুজুর খাওয়া দাওয়া করছেন তো না? বাবুরা খাওয়া দাওয়া করছেন? আচ্ছা হুজুর ওই যে গাড়ি ভাড়া দিয়ে না যাবাতে নিজের আলহামদুলিল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ ঠিক আছে। মহসিন ভাই সবাইকে একটা করে কোল্ড ড্রিঙ্কস দেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ যান সবাই। হ্যাঁ ভালো থাকেন আবার। হ্যাঁ আবার দেখা হবে ইনশাল্লাহ। নাও বাবু নাও হ্যাঁ হ্যাঁ না নিয়ে এই যে ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আমরা অনুষ্ঠান সম্পন্ন করেছি। হুজুররা এসেছিলেন, হুজুররা খাওয়া দাওয়া করে চলে যাচ্ছেন। এখন আমরা আমাদের টিমের যারা আছে তাদেরকে নিয়ে খাওয়া দাওয়া করব। আর বন্ধুরা আজ আমরা যে অনুষ্ঠানটির আয়োজন করেছিলাম সমস্ত অনুষ্ঠানের জন্য আমাদেরকে সহযোগিতা করেছিলেন আমেরিকা থেকে ফাতেমা আপু। ওনার সন্তান বেশ অল্প বয়সে ইন্তেকাল করেছে, আহমেদ জাভেদ ইমতিয়াজ। সেই বাবুর রুহের মাগফিরাত কামনা করে হুজুররা দোয়া করলেন এবং আমরা তাদেরকে খাওয়া দাওয়ার আয়োজন করেছিলাম। আশা করছি আজকের এই পর্বটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো আয়োজনে অথবা কোনো ধর্মীয় কাজে। ভালো থাকুন, সুস্থ থাকুন, তুহিন ব্লগ চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।